শোনো রাফি, জি ম্যাম। আজকে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেব। অঙ্কটি মনোযোগ দিয়ে করে দেখাবো আমাকে। এই অঙ্কগুলি করে দেখাবো। হ্যাঁ ঠিক আছে ম্যাম। কি হলো, হয়েছে? করছি ম্যাডাম। এত সময় যদি লাগে একটা অঙ্ক করতে, তাহলে পরীক্ষা হলে কি করবো বলো? হ্যালো, কি খবর বেবি? কোথায়? এই তো স্টুডেন্ট আছে, পড়াইতেছি। বলো। আরে আজকে না দেখা করার কথা, আসো। না না, আজকে পারবো না, কারণ স্টুডেন্ট আছে তো। কালকে আসি। ওকে। কি হলো, শেষ হয় নাই? দেখেন একটা অঙ্ক করতে পারলে না, কি করবে বল? এত কম সময়ে একটা অঙ্ক করা সম্ভব হয় নাই, কি করবে ভবিষ্যতে? ম্যাডাম, আপনি পাশে থাকলে আমি পারবো ম্যাডাম। আপনি শুধু আমাকে গাইড করবেন, তাহলেই হবে। তাহলে হ্যাঁ, কথা দিলাম, কিন্তু ভালো করে শিখতে হবে, মনোযোগ দিতে হবে, মাইন্ডেড। আর যেন কখনো এরকম না হয়। ঠিক আছে, আজকে যাও। ম্যাম, কি হলো এটা?
রাফি, তুমি এখানে কি করছো? না মানে আপনাকে খুঁজছিলাম। যাও পড়তে বসো। ঠিক আছে। ঠিকঠাক মতো পড়াশোনা করো। ম্যাডাম, আজকে আমার পড়তে একদমই ইচ্ছে হচ্ছে না। কেন, কি হয়েছে? আজকে আমার শরীরটা অনেক খারাপ। এই কম বয়সে এত পাকনামি করলে তো শরীর খারাপ হবে। দেখো রাফি, তুমি আমার ছোট ভাইয়ের মতো, আর তোমাকে আমি ছোট ভাইয়ের নজরে দেখি, কারণ তোমার এই চলাফেরা আমার কাছে ভালো লাগে না। তোমার জন্য সামনে অনেক সোনালি সময় আছে। দেখো রাফি, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আর আমার কথা মতো চলবে, দেখবে তোমার শরীর খারাপ করবে না। আসলে ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন, আমি আর কখনো এমন কাজ করব না। আপনি শুধু আমাকে একটু সাপোর্ট করবেন আর একটু গাইড দিবেন, আমি অবশ্যই ভালো কিছু করব। আর এই সব কিছুর জন্য আমি আসলেই দুঃখিত। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, আজ থেকে পড়াশোনা মনোযোগ দাও। দেখি তোমার এই অঙ্কটা হয়েছে কিনা।